মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে পদ্মার ইলিশ, খালবিলের তাজা মাছ ও হিমায়িত সামুদ্রিক মাছ বেচাকেনার ধুম পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী তীরের যে এই শতাব্দী প্রাচীন হাট, সেখানে কিন্তু রূপালী ইলিশের ঝিলিক ভোর থেকেই, এবং এই যে শ্রাবণের এখন যে ভরা মৌসুম ইলিশের, বড় বড় ইলিশ বাজারে এসছে, পশাও বেড়েছে, কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া। এবং এখানে যারা ইলিশ বিক্রি করছেন বা জেলেরা আছেন, তারা বলছেন যে এই পদ্মা মেঘনায় কিন্তু ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। উপকূলের ইলিশ আসছে, তো সেই ইলিশের দাম কিন্তু ছুটির দিনে বড় সাইজের ইলিশ 2600 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এই যে 2600 টাকায় যে ইলিশ বিক্রি করা হচ্ছে, সেগুলো কিন্তু 1 কেজির চেয়ে বেশি ওজনের। আর ছোট ইলিশ 550 থেকে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে ইলিশের যেরকম চাহিদা, সে পরিমাণ কিন্তু সরবরাহ নেই, সে কারণে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে ভোক্তারা কিন্তু তা মানতে নারাজ। তারা বলছেন যে নানাভাবে ইলিশ মজুত করে রেখে এবং সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করছে, সেই অনুযায়ী কিন্তু বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা এখানে নেই। এবং এই যে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়ত, যেখানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় কোটি টাকার মাছ বিক্রি হয়, সেই বাজারে কিন্তু কোনো বাজার মনিটরিং এর ব্যবস্থা নেই। এবং এখানকার যে ইলিশ ছাড়াও কিন্তু খাল বিলের তাজা যে নানা রকম মাছ আসে, এবং এখানে যে হিমায়িত সামুদ্রিক মাছ, সেগুলোর ব্যাপারেও কিন্তু অনেক রকম যে ভেজাল, বলতে যে এখানে যে আপনারা দেখছেন যে শিং মাছ, এই শিং মাছে কিন্তু কাপড়ের যে বাসন্তী রং মেশানো হয়, এবং এই বাসন্তী রং যেটি আসলে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। একই সঙ্গে কিন্তু এখানকার যে চিংড়ি, সেখানে জেলি মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে নানাভাবে। স্বার্থান্বেষী যারা এখানকার ব্যবসায়ী কতিপয়, তারা কিন্তু এর সঙ্গে যুক্ত। এই সমস্যা ছাড়াও কিন্তু এখানকার যে রাস্তা, সেগুলোর অবস্থা খুবই গর্ত হয়ে পানি জমে গেছে, সে কারণে কিন্তু মাছ নিয়ে হাটে আসা চ্যালেঞ্জ হয়ে গেছে। একই সঙ্গে কিন্তু নদীতে নাব্য সংকট, এসব কারণে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকলেও নানা অঞ্চলের হাজার হাজার ক্রেতা বিক্রেতার পদচারণা কিন্তু মুখর এখন এই মাছের হাট। তো এই ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের হাটের সবশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।